হাসিনা ও আওয়ামী লীগ সরকার গণঅভ্যুত্থানের সময় আমাদের কিনতে পারেনি। এখন যারা ভাবছেন সংসদের কিছু চেয়ার দিয়ে ছাত্রদের কিনে ক্ষমতা দখল করবেন, তারা ভুল ভাবছেন। চুয়াডাঙ্গায় এক মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বিস্তারিত জান্নাতুন নাহার জেরির রিপোর্টে। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষের উপস্থিতিতে সোমবার মুখরিত হয় চুয়াডাঙ্গা সরকারি কলেজ সড়কের পৌর মুক্ত মঞ্চের মাঠ প্রাঙ্গণ। স্লোগানে, বক্তৃতায় জমে ওঠে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মত বিনিময় সভা। প্রধান অতিথি বক্তব্যে ফ্যাসিবাদের দোসরদের নির্মূল করে ছাত্র জনতার আকাঙ্ক্ষা পূরণে মাঠে থাকার ঘোষণা দেন হাসনাত আব্দুল্লাহ। বলেন, সংসদে আসনের প্রলোভন দেখিয়ে তরুণ প্রজন্মকে কেনা যাবে না। আমাদেরকে হাসিনা কিনতে পারে নাই, আমাদেরকে আওয়ামী লীগ কিনতে পারে নাই। আমরা ত্যাক্ত কণ্ঠে বলতে চাই, এই তরুণ প্রজন্মের সাথে আপনারা যারা বেঈমানি করবেন, আপনারা আমাদের আসনের লোক দেখাবেন, আপনারা বলবেন আমরা মুখ আসন ছেড়ে দিব, পার্লামেন্টে একটা সিট দিয়ে আপনারা আমাদেরকে কিনতে পারবেন না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নুসরাত তাবাসসুম, কেন্দ্রীয় সমন্বয়ক মোল্লা এহসান এবং জাতীয় নাগরিক কমিটি ঢাকা মিরপুরের সদস্য সচিব গোলাম রাব্বানী। হাসনাত আব্দুল্লাহ চুয়াডাঙ্গা জেলার অবকাঠামোগত উন্নয়ন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। বলেন, চুয়াডাঙ্গা এত বড় একটি জেলা হওয়ার পরেও এখানে উন্নয়নে দৃশ্যমান কোনো পরিবর্তন দেখা যায়নি। এখানকার শিক্ষার মান উন্নয়ন এবং স্বাস্থ্যসেবায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের ছাত্র সমাজ যদি এক হয়ে কাজ করে, কোনো শক্তি তাদের হারাতে পারবে না। আওয়ামী লীগের অত্যাচারের শিকার যারা, তাদের কথা ভুলে যাওয়া উচিত নয়। খুনি হাসিনার বিচার নিশ্চিত করতে হবে, আগে ওবায়দুল কাদেরের বিচার নিশ্চিত করতে হবে, আগে আসাদুজ্জামান খান কামালের বিচার নিশ্চিত করতে হবে। হাসনাত বলেন, যারা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চান, তারা দেশের স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগ 16 বছর ধরে যে অত্যাচার ও নির্যাতন করেছে, তার বিচারের দাবি উঠাতে হবে। যদি বিচারের জন্য আওয়াজ তোলা হয়, আমরা আবার রাস্তায় নামব। হাসনাত আব্দুল্লাহ তার বক্তব্যে ইতিবাচক বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন। আপনারা যারা আওয়ামী লীগের বিচার বাদ দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য চিন্তা করছেন, আপনারা এই তরুণ প্রজন্মের সাথে আপনারা দালালি করছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার আহ্বায়ক আসলাম হোসেনের সভাপতিত্বে এবং জেলা কমিটির সদস্য সচিব সাফফাতুল ইসলামের সঞ্চালনায় আয়োজিত এ সভায় ফ্যাসিবাদ, গণতন্ত্র, আন্দোলন এবং সংস্কারের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। জান্নাতুন নাহার জেরি, এটিএন নিউজ।